সুরজিতের গান, গল্প ও কবিতার আসরের নিবেদন রামকৃষ্ণের স্পর্শে গিরিশ। ভাষ্যপাঠে সুরজিৎ দাস, সঙ্গীতে সঞ্জীবন রায়, তথ্য সংগ্রহ ও পরিচালনায় সুরজিৎ দাস, শব্দ সংযোজনায় ধ্রুব ভর। কৃতজ্ঞতা স্বীকার গুগল তথ্য ভান্ডার। তুই দেখিস যদি তেমন করে ভগবানের পৃথিবীতে নয় তো কিছুই মন্দ রে। যে তুই দেখিস যদি তেমন করে ভগবানের পৃথিবীতে নয় তো কিছুই মন্দ রে। তোরই যে মনেতে ফোটে রে ফুল, কবে বল খবর নিবি তার। তুই ঘুমের ঘরে থাকবি কত আর, তুই ঘুমের ঘরে থাকবি কত আর। দু চোখে লুটে নেরে এই যে আলো, মুছে যাক এই প্রভাতে যত তোর পাপের কালো। দু চোখে লুটে নেরে এই যে আলো, মুছে যাক এই প্রভাতের যত তোর পাপের কালো। আপনারে নে চিনে তুই খুলে দে প্রাণের বন্ধ দ্বার। ও তুই ঘুমের ঘরে থাকবি কত আর, তুই ঘুমের ঘরে থাকবি কত ওম শ্রী গুরুবে নমঃ। ওম শ্রী গুরুবে নমঃ। ওম শ্রী গুরুবে নমঃ। জয় ঠাকুর, জয় ঠাকুর। ঠাকুর রামকৃষ্ণদেব তার বৃহত্তর প্রসার ও প্রচারে তিনি নির্দিষ্টভাবে বেছে নিয়েছিলেন দুজনকে, সন্ন্যাসী সন্তানদের মধ্য থেকে নরেনকে এবং গৃহীদের মধ্য থেকে গিরিশচন্দ্র ঘোষকে। তিনি বলতেন নরেন শিক্ষা দিবে। গিরিশ সম্পর্কে তার বক্তব্য এদিক ওদিক রাখতে হবে। সর্বত্যাগী সন্ন্যাসী নয়, সংসারে থেকে লোকশিক্ষাদানের সাধন পথ গিরিশচন্দ্রের জন্য তিনি নির্ধারিত করেছিলেন। প্রথম জীবনে গিরিশ ছিলেন বেহেড মাতাল ও চরম নাস্তিক, তবে তিনি ছিলেন কবি, সাহিত্যিক, নাট্যকার, অভিনেতা প্রমুখ সর্বগুণের অধিকারী। তার এই বেপরোয়া ঈশ্বর বিরোধী মনোভাবের পেছনে ছিল তার আত্মীয় পরিজনের একের পর এক মৃত্যু মিছিল। ছোটবেলাতেই তিনি মাকে হারান, তারপর দুই দাদা, বোন, সন্তান ও শেষে তার প্রথম স্ত্রীর মৃত্যু তাকে বিহ্বল করে তুলেছিল। তিনি মনে করতেন ঈশ্বর থাকলে তার এই বেদনা সহ্য করতে হতো না। কথিত আছে একবার কেউ তার উঠোনে ঠাকুরের মূর্তি রাখলে তিনি সেটি কুঠার দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে দেন।
30 বছর বয়সে তিনি দ্বিতীয়বার দ্বার পরিগ্রহণ করেন। বিবাহের কিছুদিনের মধ্যেই তিনি কলেরায় আক্রান্ত হন। ডাক্তাররা তাকে জবাব দিয়ে দেন। এই সময় তিনি স্বপ্নে দেখেন লাল পেরে শাড়ি পরিহিত এক উজ্জ্বল মাতৃমূর্তি তার সামনে এসে তাকে জগন্নাথ দেবের মহাপ্রসাদ খেতে দেন। এরপরই তিনি সুস্থ হয়ে ওঠেন। এই আশ্চর্য ঘটনার পর থেকে তিনি আস্তে আস্তে ঈশ্বরের প্রতি নরম হতে থাকেন। এক সময় গিরিশ ঘোষ ঠাকুরের কার্যকলাপকে বুজরুকি বলতেন। সেই গিরিশ ঘোষ ঠাকুরের পরম ভক্ত হয়েছিলেন। তাদের প্রথম সাক্ষাৎ বাগবাজারের দীননাথ বসুর বাড়িতে। সেখানে ঠাকুরের বিভিন্ন কার্যকলাপ তার কাছে বুজরুকি মনে হয়েছিল। তাদের দ্বিতীয় সাক্ষাৎ রামরতন বসুর গৃহে। তাদের তৃতীয় সাক্ষাৎ উল্লেখযোগ্য। এই সময় থেকে তিনি রামকৃষ্ণের প্রতি আকৃষ্ট হন। ঠাকুর এসেছিলেন গিরিশ ঘোষের চৈতন্যলীলা দেখতে। গিরিশ ঘোষ দাশুকে বলেন, রামদা আর হৃদয়কে সামনের সারিতে নিয়ে বসাও। দাশু প্রশ্ন করলেন, আর ঠাকুর? গিরিশ ঘোষ বললেন, ঠাকুরের টিকিট লাগবে। দাশু আটকে উঠলেন, বললেন, এ কি বলছেন আপনি? গিরিশ অনর। তিনি কিছুতেই টিকিট ছাড়া ঠাকুরকে ঢুকতে দেবেন না। এরপর তিনি ঠাকুরের কাছে পয়সা চেয়ে বসলেন। শুনে উপস্থিত সকলেই ঠাকুরের পয়সা দিতে এগিয়ে আসেন, কিন্তু গিরিশ ঘোষ বলেন, আমি কারো কাছ থেকে নয়, কেবল ঠাকুরের কাছ থেকেই নেব। ঠাকুর বললেন, গিরিশের কাণ্ডটা দেখ, সন্ন্যাসীর কাছে পয়সা চাইছে, তাহলে আর কি, ফিরেই যাই। ওরে রাম, আমাকে গাড়িতে তুলে দে। গিরিশ ঘোষ বললেন, গেট বন্ধ, ফিরে যাওয়ার উপায় নাই। ঠাকুর বললেন, এ কেমন কথা রে, বসতেও দিবি নে, আবার যেতেও দিবি নে, তবে কি পেদে রাখবি রে? এই বলে ঠাকুর হৃদয়কে ডাকলেন। হৃদয় ভীষণ রেগে গিয়ে বললে, এই অপমান সহ্য করা যায় না, তুমি চলো, থ্যাটার দেখে আর কাজ নেই। ঠাকুর বললেন, তোদের তো পয়সা নেবে নে, তুই বরং পয়সাটা দিয়ে দে। হৃদয় করে গুনতে লাগলো, 1 আনা 2 আনা করে 16 আনা। তারপর গিরিশকে বলল, এই নিন আপনার টিকিটের দাম। গিরিশ ততক্ষণে ঠাকুরের সামনে হাঁটু মুড়ে বসে হাত দুখানি দক্ষিণা চাওয়ার ভঙ্গিতে ঠাকুরের সামনে প্রসারিত করেন। ঠাকুর তা দেখে আবেগতাড়িত হয়ে বললেন, ধর শালা ধর, তোকে আমি 16 আনাই দিলাম। গিরিশের চোখে জল, জোরহাত বলতে লাগলো, দাও ঠাকুর, তুমি আমার 16 আনাই দাও। আমি গুণহীন, চরিত্রহীন, মাতাল, নিজের সাধনায় তোমার কাছে পৌঁছতে পারবো না। এই অভাগাদের মাঝখানে তুমি নিজের ভালোবাসায় এসেছো। বাংলার এই রঙ্গালয়ে তুমি চিরকাল অক্ষয় হয়ে থাকো। এরপর থেকে গিরিশ মাঝে মাঝেই দক্ষিণেশ্বরে ছুটে যেতেন। তিনি বলতেন, দুনিয়ার সব দুয়ার বন্ধ হয়ে গেলেও ঠাকুরের দুয়ার তার জন্য সব সময় খোলা। একবার গভীর রাতে মদ্যপ গিরিশ ঠাকুরের কাছে এসে চিৎকার করে ডাকতে লাগলেন, ঠাকুর ঠাকুর। ঠাকুর বললেন, কে? গিরিশ এসেছিস, আয়। যেন ঠাকুর আগে থেকেই জানতেন গিরিশ আসছে। গিরিশ বললে, আমি মাতাল, আমাকে তুমি পছন্দ করো? ঠাকুর বললেন, আরে পাগল, আমিও তো মাতাল। তুই যেমন মদে মাতাল, আর আমি মায়ের নামে মাতাল। এরপর থেকে
গিরিশ তার নাটকগুলিতে শ্রীরামকৃষ্ণের আমন্ত্রণ জানিয়ে বাংলার রঙ্গমঞ্চকেই মানব দেবতার পৃষ্ঠপোষকতা লাভের সুযোগ করে দিয়েছিলেন। এই সময় বাংলায় থিয়েটার সমাজ ছিল সভ্য সমাজে ব্রাত্য, কারণ এখানে বারবণিতারা অভিনয়ে অংশগ্রহণ করতেন, তাই থিয়েটার ছিল পাপের জায়গা এবং রামকৃষ্ণকেও এই জন্য অনেক কথা শুনতে হয়েছে। দেখা যায় থিয়েটারে যাওয়ার জন্য অনেকেই সেই সময় ঠাকুরের কাছে আসা বন্ধ করে দেন। যেমন শিবনাথ শাস্ত্রী বলেছেন, যাব কি, এখন থিয়েটারের হীন চরিত্রের লোকদের সঙ্গে ওর সম্পর্ক, ওখানে আমাদের যাওয়া চলে না। তবে রামকৃষ্ণদেব বারঙ্গনা অভিনেত্রীদেরকে মা আনন্দময়ী রূপে দেখেন। বর্তমান সমাজে এটা স্বাভাবিক, কিন্তু তদানীন্তন সমাজে এটি পাপ। তাই ঠাকুরের মৃত্যুর পরেও অনেকদিন তাকে নিয়ে সমালোচনা হয়েছে। ঠাকুর গ্রীষ্মের মধ্যে চেতনার আগুন জ্বালিয়ে দিয়ে তাকে পাপমুক্ত করে খাঁটি সোনায় পরিণত করেন। ঠাকুরের স্পর্শে গিরিশ ঘোষ মদ ছাড়েন, বারবণিতা বাড়ি যাওয়া বন্ধ করেন এবং ঈশ্বরে নিবেদিত হন। এই ব্যাপারে একটু বলে রাখা দরকার, ঠাকুর কিন্তু কখনোই গিরিশ ঘোষকে মদ খেতে নিষেধ করেননি। শুধু বলেছেন, খাও না, খাও, তবে খাওয়ার আগে একটু মাকে নিবেদন করো। গিরিশ ভাবেন কি করে এই বিষ মাকে দেবেন, তাই তিনি তার সমস্ত বোতল ভেঙে ফেলেন। বনিতা বাড়ি যাওয়ার ব্যাপারেও কখনোই তিনি নিষেধ করেননি, শুধু বলেছেন, যাও না, যাও। বলেছেন, মন নিয়ে কথা, মন নিয়ে বদ্ধ, মন নিয়ে মুক্ত। এরপর গিরিশ বারাঙ্গনা পাড়ায় গিয়ে কিছুতেই থাকতে পারেননি। তিনি ফিরে এসে ঠাকুরকে বলেন। ঠাকুর হাসতে হাসতে বললেন, দুঃশালা, বুঝিস না, তোকে ঢোরা সাপে না, জাত সাপে ধরেছে। যা যা, মায়ের কাছে যা। জয় মা, জয় মা, জয় মা। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা, শুধু যা জেনেছি সেটুকু নয়। তোরে ডাকার মতন ডাকতে যদি পারি, তোরে ডাকার মতন ডাকতে যদি পারি, তবে আসবি নে তোর এমন সাধ্য নেই। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা। যদি তোর মন্দিরের দ্বারে তোমার লাগি কাঁদি অঝোর ধারে, যদি নয়ন হতে লুপ্ত ভুবন হয়, সেই অশ্রুতে তবু আমার কাছে আসবি নে তোর এমন সাধ্য নেই। ও মা, তোর এমন সাধ্য নেই। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা। জানি
আমার অনেক আছে দোষ, তবু মাগো তোমায় ভালোবাসি। আমি নয়ন মুদেও দেখতে সদাই পাই তোমারি ওই ভুবন মোহন হাসি। আমি যা করি মা সবই তোমার কাজ, আমার বলতে লাগে লাজ। যদি সকল ছেড়ে ঠাঁই চেয়েছি চরণ তলাতে, তবে চিরজীবন রইবে দূরে এমন সাধ্য নেই।